3টা বছর আমার সাথে যা করেছে সাধারণ মানুষের সাথে এরকম করে না। ওরা আলেম দেখলে দায়িত্ব দিছো হিন্দুদের। আমার দায়িত্ব পড়েছিল দেবদুলাল, সুব্রত বালা, চণ্ডীদাস, কি সুন্দর নাম না? দেখলেই বোঝা যাচ্ছে যে আমার প্রতি রহম করবে। আচরণই ওই রকম। কেন একজন মুসলমান যদি দিত অন্তত কিছু না কিছু হলেও তার ভেতরে যেহেতু আল্লাহ একজন আছে বিশ্বাস ছিল, সে আলেম দেখলে মনে করতো না আর যাই করি অন্তত এর সাথে খারাপ কিছু করলে আল্লাহ আমারে ছাড়বে না। এমন মানুষকে দিয়েছে তো আল্লাহ পরকাল জানে না, আলেম ওসা জালেমতা। মাটির নিচে নিয়ে আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। তা ভালোভাবে যদি টাঙাইতো, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছে, হাত পেছনে বেঁধে দিয়েছে, মাথায় দড়ি দিয়ে। নামাজ কিসের, কখন আজান হয় কখন কি হয় কিচ্ছু জানি না। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে পড়েছি ইশারায়। আলেমদের সম্মান করা শ্রদ্ধা করার দরকার ছিল আপনার। আর আপনি দাবি করেন আমি নবীর উম্মত, বেহেশতে আমার অধিকার আছে। অধিকার আপনার আছে, জাহান্নামে আছে। কারণ আপনি নবীর উম্মতই হতে পারেননি এখন। এই নবীর উম্মত হওয়ার জন্য যে 2টা গুণ বললাম, এই 2টা গুণ মানুষের আছে, অধিকাংশ মানুষের নেই। আল্লাহ তুমি আমাদেরকে এই 2টি গুণ অর্জন করার তৌফিক দাও, বলেন আমিন। আমি আর নিচে নামলাম না, কথার অর্থ বুঝতেছেন? এটা রবিউল আউয়াল মাস, বিশ্ব নবীকে নিয়ে যা আরম্ভ হয়েছে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে, এটা বেশি অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। কেউ বাড়াবাড়ি করতে করতে এত উপরে তুলছে, আর কেউ ছাড়াছাড়ি করতে করতে একেবারেই ছেড়ে দিচ্ছে না। আমাদের মধ্যম পন্থা জাতি বানিয়েছেন আল্লাহ। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি। বাড়াবাড়ি করা যাবে না কোনো বিষয়ে, ছাড়াছাড়ি করে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আজ ঈদে মিলাদুন নবী পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া হয়, অনুষ্ঠানের জন্য তাকিদ দেওয়া হয়। নবীর জন্মদিন পালন করার জন্য বিশ্ব নবী তাকিদ দিয়েছেন। কোন জায়গায় আপনি দেখাতে পারবেন নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এ বিষয়ে তাকিদ পেয়েছেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সূরা কসসের 85 নম্বর আয়াত প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি? ফারাদাত, ফারজুন শব্দটা আছে। অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। অথচ 96% মুসলমান আমরা এই দেশে বাস করি। 53 বছর হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে, কোরআনের একটা আইনও এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম নেই। আপনি কি জবাব দেবেন? শুধুমাত্র নবীর মিলাদ, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে তার জন্মদিন নিয়ে আনন্দ করে জিলাপি আর খিচুড়ি খেয়ে মহব্বত দেখাচ্ছেন। অথচ বিশ্ব নবীর ইন্তেকালের 600 বছর পরে এটা মানুষ আবিষ্কার করেছে। আর আমরা জানি যেটা ইসলামে নেই। কেউ যদি নতুন করে ওটা তৈরি করে আবিষ্কার করে ইসলাম বলে চালিয়ে দেয়, ওটার নাম বেদাত। আর বেদাত যারা করে ওরা গোমরা, আর গোমরা যারা ওরা জাহান্নামী। আমি আপনাকে নবীর মিলাদ, জন্ম নিয়ে আলোচনা করতে নিষেধ করছি না, যেহেতু মহামানব তিনি, মহান নেতা আমাদের, আপনি করেন। কিন্তু শুধু মিলাদ, জন্ম নিয়ে আলোচনা করে আনন্দ পেয়ে যদি শেষ করে দেন, তার জীবনের আসল উদ্দেশ্য যেটা সিরাত, 40 থেকে 63, এই 23 বছর। কথা বলছেন এখন? আপনি 1 থেকে 40 বছর পর্যন্ত যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না মানেন, আপনি জাহান্নামে যাবেন, এমন কথা কোরআন হাদিসে নেই। কিন্তু 40 থেকে 63 এই সময়টা যদি এই 23 বছরের 1 সেকেন্ড আপনি বাদ দেন, আপনি জাহান্নামী। আমি তো এটা বানালাম নাকি? কোরআনে কারিমের দিকে তাকান।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইলা আখিরি আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। কার জীবন? ও নারায়ণগঞ্জবাসী, ভালো করে জবাব দেবেন। সারা আরব জাহানে 1 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ বলেছে? বলেন বলেন, কি বলতো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই নামে ডাকতো তাকে। যদিও তিনি জন্মে পৃথিবী তৈরি হওয়ার আগে আল্লাহ তাকে নবী বানিয়েছে, কিন্তু ঘোষণা দেয়নি। ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। তাহলে এখানে বোঝার বিষয়ে 1 থেকে 40 বছরে পুরা আরব জাহানে ওনাকে ডাকতো আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বা আস-সাদিক আল আমিন। আমার এই পর্যন্ত ঠিক আছে তো? দ্বিতীয় নম্বরে ওনাকে রাসূলুল্লাহ ডাকা আরম্ভ হয়েছে 40 থেকে। বলেন বলেন, 40 বছরের আগে উনি রাসূলুল্লাহ হিসাবে ঘোষণা হয়নি। হয়েছে যখন নবুয়ত পেলেন 40 বছরে, ওই সময় নবী এবং রাসূল। তাহলে ওনাকে অনুসরণ করার জন্য আল্লাহর নির্দেশ 1 থেকে 40 না 40 থেকে 63। এই 40 থেকে 63-র পরে 600 বছর পার হয়ে গেছে। কেউ নবীর জন্ম নিয়ে আলোচনা করে নাই, অনুষ্ঠান করে নাই, পটকা ফোটায়নি। আপনি কোথায় পেলেন? আপনি যদি আলোচনা করতে চান তাহলে 40 থেকে 63 এই 23 বছর করেন। এর ভেতরে দুনিয়া আখিরাত লুকানো। মানুষের এমন কোন দিক বিভাগ নেই যাই 23 বছরের ভেতরে আপনি পাবেন না। সব আল্লাহ পাকের ভেতরে লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর একটা কথা বলছি, শুধুমাত্র আজ যারা মিলাদ নিয়ে 63 দিন অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে। কতদিন? 63 দিন। ওরা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। এই শব্দটা নতুন। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর কাছে 2টা ঈদের ঘোষণা এসেছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এ বাদে কোনো ঈদ আমাদের নেই। যারা এই নতুন ঈদ বানিয়ে আনন্দে আছেন, কান খাড়া করে শোনেন। আমি আপনার শত্রু না, আপনাকে আমি বাঁচাতে চাই। শুধুমাত্র জন্ম নিয়ে মিলাদ নিয়ে যারা পড়ে থাকেন, নবীদের 2 চাচা ছিল এরকম, সারা মিলাদে জন্মে তারা খুশি। একজন হযরতে, একজন আবু তালেব আর একজন আবু লাহাব। আপনি তাদের 2 জনের পুরা জীবনী পড়ে দেখেন, 2 জনেই জন্মে আনন্দ করেছে। এত বেশি আনন্দিত ছিল আবু লাহাব, নবীজির জন্মের কথা শোনার পরে নিজের বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছে। যা। আর একজন চাচা আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না। নবীর জন্মের পর থেকেই যে কয় বছর বাইরে ছিল, এরপরে নবীজির দাদা ইন্তেকালের পর থেকে নবীকে সে নিজের বুকের ভেতরে রাখতো। এই 2 জন চাচার পড়া জীবনী আমি পড়ে দেখেছি। এরা এত আনন্দিত, এত খুশি নবীর মিলাদে, নবীর জন্মে। কিন্তু 2 জনেই জাহান্নামী। 2 জনে কি? এরা যে জাহান্নামে যাবে তার প্রমাণ আল্লাহ কোরআনে দেয়নি। বলেন। সূরা কসসের 56 নম্বর আয়াত তার প্রমাণ। সূরা লাহাবের 3 নম্বর আয়াত তার প্রমাণ। ছায়া সলানা রংদাতা লাহাব, অতি শীঘ্রই আমি আবু লাহাবকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। তার মানে এখান থেকে যে শিক্ষা বের হয়, শুধু নবীর মিলাদ নিয়ে, জন্ম নিয়ে যারা মাতামাতি করেন, আনন্দ করেন, জিলাপি খিচুড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন, আপনিও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো জাহান্নামে যাবেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীর আরো 2 জন চাচা, হযরতে হামজা, হযরত আব্বাস। এই 2 জন চাচা শুধু নবীর জন্মে খুশি না, শুধু নবীর মিলাদে খুশি না, তারা নবীর সিরাতে, তারা নবীর জীবন পেয়ে খুশি। এই 2 জনের জীবনী পড়ে দেখেন তো। হযরতে হামজা নিজের জীবন পর্যন্ত নবীর আদর্শ মানতে গিয়ে দিয়ে দিয়েছে। 70 টুকরা হয়েছে, এরপর নবীর আদর্শ ছাড়ে নাই। আর এক চাচা হযরতে আব্বাস,
তিনি নবীর আদর্শ পেয়ে এত খুশি ছিলেন, তার যে হাদিস বর্ণনা করা, মান সাবাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা অবি ইসলামে দিনা অবি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, রাহু মুসলিম। হযরতে আব্বাস বলেন, কেউ যদি দুনিয়া ঈমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে খুশি থাকেন। তিনি যদি খুশি না থাকতেন এই কথা তিনি বলতেন? বলেন বলেন। তিনি কি বললেন শেষে? নাবিয়্যা ওয়া রাসূলা। যারা মুহাম্মদকে নবী এবং রাসূল পেয়ে খুশি, তাহলে উনি নবী এবং রাসূল হয়েছিলেন কত বছর বয়সে? আরো জোরে। 40 থেকে 63 আপনাকে মানা লাগবে। সেই নবীর জীবনে আমি 31টা পাঠ পেয়েছি। পুরা জীবনটা পড়ে আমি 31টা পাঠে ভাগ করেছি। একটা ভাগ আজকে আপনাদের সামনে রবিউল আউয়াল মাসে, যেহেতু কালকে 12 তারিখ ছিল, আজকে 13 তারিখ, গুরুত্বপূর্ণ এই সময়ে তার সিরাত থেকে, তার আদর্শ থেকে কি নেওয়া দরকার আমাদের, 31টা পাঠের মাত্র একটা পাঠ নিয়ে আজকে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নবীর আচরণ। কি বললাম? বলেন বলেন। অনেকে মনে করে এটা দুনিয়ার বিষয়, আচরণ, ব্যবহার, আচার আচার না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। কারিম থেকে ওইভাবে আমাদের জীবনে নবীর জীবন মিলাতে চাই। আমাদের আদর্শ কি কারো বাবা? বলেন বলেন। আমাদের আদর্শ কারো স্বামী, কারো চাচা? আমাদের আদর্শ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকে ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছে, এদেশ থেকে যদি টাকা পাচার বন্ধ করতে চান, এদেশ থেকে যদি চাঁদাবাজি বন্ধ করতে চান, কিয়ামতের আগে বন্ধ করতে পারবেন না, যতদিন পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ কায়েম না হবে। টাকা পাচার বন্ধ হয় না, চাঁদাবাজি যে বন্ধ হয় না, এটা 5 তারিখের পর থেকে আমরা অনেকে দেখেছি। কথা বলেন না কেন? আগে ছিল সেভাবে প্রকাশ্যে, হয়তো 5 তারিখের পরে অনেকে গোপনে আরম্ভ করেছিল। প্রকাশ্যে গোপনে কোন চাঁদা এদেশে হবে না যদি নবীর আদর্শ এদেশে কায়েম করা যায়। আর এটা কায়েম করবে ফেরেশতারা। শিশুদের সাথে নবীজি যে আচরণ করেছিলেন, হাদিস, হযরত উমায়ের, এদিকে তাকান, হযরত উমায়ের খেলা করছিলেন। বিশ্ব নবী মসজিদে নববীতে যাবার সময় দেখলেন, দৌড়িয়ে আসলেন হযরত উমায়ের, ডাক দিয়ে বলেন, উমায়ের, তোমার সেই হলুদ পাখিটা কই? হযরত উমায়ের কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা বিশ্ব নবী, তামাম দুনিয়ার জন্য আপনাকে আল্লাহ নবী আর রাসূল করে পাঠিয়েছে, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। ও নারায়ণগঞ্জবাসী, আপনি কার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্লোগান দেন? আপনার তো স্লোগান দেওয়া দরকার ছিল, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী। এই কথাটা কেন বললাম? এই দিকে তাকান, আলাদাবুল মুফরাদ 3 নাম্বার হাদিস। এই পৃথিবীতে যার আদর্শ বিশ্ব নবী এখনো হয়নি, অন্য কেউ, কান খাড়া করে শোনেন, নবীজি এখনো যার আদর্শ হয়নি, অন্য কেউ। আপনি মারা যাবেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, জুব্বা গায়ে দিয়ে হজ করতে পারেন, এখনো যদি আপনার আদর্শ নেতা বিশ্ব নবী না হয়ে অন্য কেউ হয়, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা বিচারে, বিনা হিসাবে জাহান্নামে।